আমি তাদেরকে নিয়ে আসলাম মিটিং করার জন্য। মিটিং হলো বাংলাদেশ গভর্নরের সাথে। মিটিংয়ে গেলাম, গভর্নর সাহেব সরাসরি মিটিংয়ে আসেই নাই। গভর্নর সাহেব কোথায় বলছে যে না, উনি মিটিংয়ে আসবেন না, ডেপুটি গভর্নর। আমার সাথে কাতারের সাথে শেখ তামিমের দুই ভাই আছে, শেখ খালিদ শেখ নাইবের একটা বিজনেস পার্টনার আমার। তো আমি তাদেরকে একবার নিয়ে আসছি। তো সে পরে বলছে, ডক্টর আফজাল, তোমাকে তো ভালো করে চিনি, তোমার ফ্যামিলি চিনি, সবাইকে চিনি, আই লাইক ইউ ভেরি মাচ, বাট কোশ্চেন হচ্ছে, এবং ইভেন তোমাকে ইনভেস্ট করতে কোনো আপত্তিও নেই, তোমার কাছে এক পয়সা লাভ না তো আমি দুঃখ পাবো না, কিন্তু আমার ভয় হলো যে আমি যা বিনিয়োগ করতে সেটা ফেরত দিতে পারবো কিনা। সে যখন বাংলাদেশ ব্যাংকে মিটিং করেছে, সে যখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মিটিং করেছে এবং বিডা ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, তাদের সে মিটিং করার পরে তার কমেন্ট হচ্ছে এটা, যে আমার ভয় হচ্ছে যে আমি যা বিনিয়োগ করে সেটাই ফেরত নিতে পারবো তোমাদের এখান থেকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি তাদেরকে নিয়ে আসলাম মিটিং করার জন্য। মিটিং হলো বাংলাদেশ গভর্নরের সাথে। মিটিংয়ে গেলাম, গভর্নর সাহেব সরাসরি মিটিংয়ে আসেই নাই। গভর্নর সাহেব কোথায় বলছে যে না, উনি মিটিংয়ে আসবেন না, ডেপুটি গভর্নর। ডেপুটি গভর্নর মিটিংয়ে বসলেন। আপনি বলেন, শেখ নাইব তো শেখ তামিমের আপন কাজিন, তারা তো মন্ত্রী মর্যাদা ঘুরে বেড়ায়। এখন ডেপুটি গভর্নর 10 মিনিট থেকে বলছে যে আমার একটা জরুরি কাজ আছে, আপনারা মিটিং চালান, আমি যাই। যদি আপনি একজন এফডিআইকে এভাবে ট্রিট করেন, সে আপনারা কী মনে করবে? এটাও মনে রাখবেন, আপনি বাংলাদেশটাকে কিন্তু কাতার মনে করেন না। আপনি যদি আমাদের আগের প্রাইম মিনিস্টার বলতে আমার দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, আমার দেশ ব্যাংকক হয়ে গেছে, আমার দেশ সিঙ্গাপুর থেকে ভালো হয়ে গেছে, এই চাওয়াবাজি করে লাভ নাই। আপনি বললে হবে না। বিদেশিরা কী মনে করে? বিদেশিরা বাংলাদেশি মনে করে। আমরা যখন যাই, আমাদের এই পাসপোর্টটা দেখলে তারা তাচ্ছিল্যের সাথে তাকায়। তো সেই মানুষগুলো যখন এদেশে আসলো, তাদের আমি সম্মান দিতে না পারি, মজা দিতে না পারি, আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রুলস অ্যান্ড রেগুলেশন দেখাতে না পারি এবং সেটা গ্যারান্টি দিতে না পারি, তারা ইনভেস্ট কেন করবে হয়? এবং এই যে আপনি দেখেন, বিগত লম্বা সময় ধরে আমাদের শিবলির উপর সারা দুনিয়া মিটিং করে বেড়াইছে, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা তারা খরচ করেছে দেশের বাইরে, যে তার ইম্প্যাক্টটা কী? কয়টা ইনভেস্টার বাংলাদেশে আসছে? আপনি যখন বিরাট চেয়ারম্যান সাহেব ছিলেন, আমি সবাই নাম ধরে বলতে পারবো, লম্বা সময় দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, মিটিং করেছেন প্রধানমন্ত্রীকে নিয়ে, যে কয়টা টাকা বাংলাদেশে আসে নাই তো। তার মানে হচ্ছে যে আমাদের এই যে রুলস রেগুলেশন এবং যে কমফোর্ট দেওয়ার যে জায়গাটায় কমফোর্ট দিতে পারতেছে। বর্তমান নির্বাচিত সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লম্বা সময় দেশে বাইরে ছিলেন, দেশের বাইরের কালচার সম্পর্কে উনি অভ্যস্ত হয়েছেন। আমি বিশ্বাস করি আমি ওনার প্রতি আস্থা রাখতে চাই, যে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, উনি যেভাবে কথাবার্তা বলছেন, যেভাবে চলাফেরা করতেছেন, আমি আস্থা রাখতে চাই যে দেশে ভালো কিছু হবে। এক, দ্বিতীয় হলো যে আসলে আমলাই সৌভাগ্য যে ব্যবসায়ীরা দুজন মানুষকে ব্যবসায়ী হিসেবে পেয়েছেন। বাংলাদেশের ইতিহাসে অর্থমন্ত্রী এবং আমাদের গভর্নর দুজনই কিন্তু ব্যবসায়ী কমিটিতে গিয়েছে এবং তারা কিন্তু ব্যবসার দরটা বুঝেন। আজকের মন্ত্রীর সাথে যখন মিটিংগুলো বলছেন, আফজল ভাই, আমি তো নিজেও একজন ব্যবসায়ী, আমি তো ওই জায়গার থেকে আসছি, আমার দরদটা বুঝি, আমার পেইনটা কোথায় বুঝি। আমিও কিন্তু একসময় আপনার মতো ওই টেবিলের ওই কর্নার থেকে কথা বলতাম, আমি আজকে এই পাশে বসছি, তো স্যার আমি কি দুই দিকের পেইনটা বুঝতেছি। তো এই যে আপন করে নেওয়ার যে মেন্টালিটি, আমি এটাকে যেটা পাইনি, যেটা এখন পেয়েছি, গভর্নরের কাছে পেয়েছি, মাননীয় অর্থমন্ত্রীর কাছে পেয়েছি, আমাদের মাননীয় পূর্তমন্ত্রী, তিনজনের কাছে আমি এই ব্যাপারটা পেয়েছি। আমি আশা রাখতে চাই তারা যদি এটা কন্টিনিউ করে।